নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির বার্ষিক রাশিফল 2025 কেমন যাবে 2025 সিংহ রাশির জন্য। এইটাই আজকে আলোচনা করব। সিংহ রাশির অধিপতি তোমরা জানো যে রবিদেব। রাশি হলো পুরুষ রাশি, অগ্নি রাশি এবং হচ্ছে যে স্থির রাশি। তো স্থির রাশি অন্তত চর রাশি থেকে একটু শক্তিশালী রাশি। তো ক্ষত্রিয় রাশি, তো শক্তিশালী রাশি। তো শক্তি যাদের আছে, বল বীর্য যাদের আছে, অগ্নির তেজ যাদের আছে, তাহলে তাদেরকে কি বলবো, তাদেরকে সহজে কেউ দমাতে পারে না এবং দমাতে গেলে তাদেরকে একটু ভাবতে হবে। তোমরা হচ্ছে রাজা রবির রাশি, রাজার মতো মনোভাব, রাজার মতো তেজ মেজাজ, সমস্ত কিছু রাজার মতন। রাজার মতো যেমন উদার, তেমনই দয়ালু, আবার তেমনই বীর বিক্রমী। তো এরকম রাজার গুণ নিয়ে তোমাদেরকে কাটাতে হবে 2025। তো 2025 তোমরা জানো যে মঙ্গলের বছর, সেনাপতির বছর। সেনাপতির বছরে রাজারা থাকবে আনন্দে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো খুব স্বাভাবিকভাবেই সিংহ রাশির জীবনটা বা ভাগ্যটা 2025 সালে অন্যান্য বছরগুলোর তুলনায় অনেকটা ভালো যাবে, অনেক ভালো কাটবে, শুভ ঘটনা ঘটবে, অনেক ইচ্ছা পূরণ হবে, অনেক মনস্কামনা পূরণ হবে, যেগুলো বহুদিন ধরে অপূরণ ছিল। বহুদিন ধরে আশা করেছিলে তোমরা যে এই ইচ্ছাগুলো পূরণ হোক, এবার সেগুলো ফুলফিল হবে। কারণ আছে, কারণ একাধিক আছে, আমি সেই কারণগুলো একটা একটা করে বলে যাব। তবে তার আগে বলে রাখি, আমি সব শেষে বলবো যে তোমাদের জন্য প্রতিকার, বীজমন্ত্র, রুদ্রাক্ষ, শুভ বর্ণ, শুভ দিন, শুভ রত্ন, শুভ বার, শুভ তিথি, শুভ মাস, সব কিছু বলবো, শুভ রাশি, মিত্র গ্রহ, সব কিছু বলে যাব। তবে তার আগে বলে রাখি সিংহ রাশি মানুষরা কেমন যায়, মানে কেমন হয়, এবং 2025 কেমন যাবে, সব শেষে ওগুলো বলবো। তো যাই হোক, সিংহ রাশি মানুষরা কেমন হয়। প্রথমত বললাম যে রাজার স্বভাব, রাজার মতন স্বভাব। রবি হচ্ছে যে আত্মা আমাদের, তো আমাদের আত্মা কেমন হবে তা আমরা রবির অবস্থান দেখে বুঝতে পারি। তবে যে সিংহ রাশির মানুষরা কেমন হয় দৈহিক দিক থেকে সেটা একটু বলে রাখি, তারপর মানসিক দিকটাও বলবো। দৈহিক গঠন যদি বলতে হয় তাহলে বলবো যে চওড়া কাঁধ, গোলাকার মস্তক, পিঙ্গল বর্ণ চক্ষু, একটু চুল মাঝারি ধরনের থাকে, মাথায় চুল। আচ্ছা, সিংহ রাশি হলো মানে তেজোধর্মী পুরুষ প্রকৃতি, মানে একদম বিক্রমী, প্রবল বিক্রমে ভরা, পরাক্রমশালী, উদার, গাম্ভীর্যপূর্ণ, আত্মনির্ভরশীল। তো এই রাশিতে থাকে 3টি নক্ষত্র, যেমন মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর ফাল্গুনী। তবে মঘা সব থেকে গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং মঘা সব থেকে উজ্জ্বলতম এবং সব থেকে শক্তিশালী নক্ষত্র এই 3টির মধ্যে। সিংহ রাশির জাতজাতিকারা হবে সাহসী, ধৈর্যশালী বা ধৈর্যবান, ক্রোধী মানে একটু রাগী হবে, উদার এবং যশ ও সম্মান লাভ করতে চায় তারা, ক্ষমতার অধিকারী হয়, কিন্তু হঠাৎ করে রেগে যায় না, রাগী হলেও কিন্তু হঠাৎ করে রাগবে না। আচ্ছা, আবার রেগে গেলে শান্ত হতে চায় না। জীবনে প্রায় প্রতিকূল অবস্থা তৈরি হয়, জীবনে অনেক সময় এদের প্রতিকূল অবস্থা তৈরি হয়, কিন্তু তবু এরা যাতে মানে যেহেতু এদের মনোভাবটা দৃঢ় মনোভাব এবং স্ট্রং, ডিটারমিন্ড যেহেতু, তাই এদেরকে সহজে দমানো যায় না। এর প্রতিকূল অবস্থার মধ্যেও এরা যুদ্ধ করে যায় এবং জয়ী হয় শেষে। জীবন যুদ্ধে এরা জয়ী হয়। কর্মক্ষেত্রে এরা বেশ সৎ এবং সুনাম অর্জন করে থাকে। এরা নেতৃত্ব দিতে ভালোবাসে এবং নেতৃত্ব দেয়, এবং এই গুণের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তো এরা খুব পপুলার, জনপ্রিয়, সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় এবং সবার বন্ধু হয়ে যায়, সবার সঙ্গে ভালো মিশতে পারে। এরা মোটামুটি ভাগ্যবান, আত্মবিশ্বাস প্রবল। এরা যে কোনো কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে। তো এরা খুব ভালো পোশাক পরিচ্ছদ কেমন পরে, এরা পোশাক পরিচ্ছদ একেবারে শৌখিনভাবে পরে এবং খুব সুরুচির পরিচয় দেয় পোশাক পরিচ্ছদে। এরা ভোজন বিলাসী। তো বিবাহিত জীবনটা কম বেশি মন্দ নয়, তবুও মাঝারি ধরনের বললেই চলে। বিবাহিত জীবনটা মাঝারি ধরনের, বন্ধু বান্ধব মোটামুটি থাকে। দাম্পত্য জীবনটা মাঝে মাঝে অশান্তিপূর্ণ হয়ে ওঠে। আর এরা হচ্ছে যে প্রতিষ্ঠা লাভ করে নিজের যোগ্যতায়, এবং খুব কম বয়সেই এরা প্রতিষ্ঠা লাভ করে থাকে, খুব কম বয়সেই। আর প্রেম বিবাহ করলে এদের
খুব অশান্তি হয় প্রেমে বিবাহতে। তো বিবাহ বিচ্ছেদ মাঝে মাঝে ঘটে যায় কোনো কোনো সিংহ রাশির জীবনে, এবং ঘটলে তারপরে তাদের আর দ্বিতীয়বার বিবাহ করা উচিত নয়, কারণ তারা ওই যে বললাম, তারা একেবারে স্বতন্ত্র হয়ে থাকতে চায়, স্বাধীন হয়ে থাকতে চায়, স্বাধীন চেতা মানুষ বা চিন্তা ভাবনা এভাবেই করে থাকে। তাই ওদের সঙ্গে আর পাঁচটা মানুষের মিল হওয়াটা খুব কঠিন। যদি মিল না হয় তাহলে জোর করে না করানোই ভালো, এবং সেই ক্ষেত্রে দ্বিতীয়বার বিবাহ না করাটাই ভালো। রোগ যদি এদের থাকে তাহলে হবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পিত্ত বিকৃতি, মস্তিষ্ক পীড়া, হার্টের পীড়া, এই সমস্ত রোগ এদের প্রায় দেখা যায়। এরা ধর্মবিশ্বাসী, এরা হচ্ছে যে মানে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ। আর এরা হচ্ছে যে খুব মানে প্রেমিক হয়, প্রেমিক মানুষ, রোমান্টিক, খুব মানুষ রোমান্টিক। তো সুস্বাস্থ্যের অধিকারী এরকম একটা মানুষ হয়। সিংহ রাশির বৈশিষ্ট্যগুলো আমি এগুলো সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এরপরে চলে আসবো ভাগ্য বিচারে, মানে ভাগ্য বিচার বলতে গিয়ে যে বর্ষফল বিচার কেমন যেতে পারে 2025, এটা আমি একটু বলে রাখি। যে সিংহ রাশির মানুষদের আমি শুরু করব জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই তিনটে মাস সিংহ রাশির কেমন যাবে। এই 3টে মাস সিংহ রাশির যাবে মাঝারি ধরনের, মানে মোটামুটি ভালোভাবেই কেটে যাবে সমস্ত দিক থেকে। 3টে মাস, আমি 3 মাস করে করে বলবো। তো আমি আগে এই 3টে মাস বলি, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস। জানুয়ারি মাসে থাকবে রবি, তোমাদের লগ্নপতি রবি থাকবে তোমাদের হচ্ছে যে পঞ্চম ভাবে থাকবে ধনু রাশিতে। তো সেখানে পঞ্চম ভাবে থেকে তোমাদের দৃষ্টি দেবে একাদশ ভাবে। তো সেক্ষেত্রে ইনকাম নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় জানুয়ারি মাসে। তো তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, চিন্তার কিছু নেই। সন্তানের উন্নতি হবে জানুয়ারি মাসে। বিদ্যা, শিক্ষা, প্রেম সবকিছুই ভালো হবে, কোনো রকম বাধা আমি দেখছি না। এবং ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ক্ষেত্রে ভালো উন্নতি যোগ আছে জানুয়ারি মাসে। এবং ফেব্রুয়ারি মাসেও তাই। ফেব্রুয়ারি মাসে একটা যোগ দেখা যাচ্ছে, সেটা হলো যে তোমাদের ষষ্ঠভাবে থাকছে রবি ও বুধ একসঙ্গে, এবং তার ফলে ঘটবে বুধাদিত্য রাজযোগ, এবং রবির নজর থাকবে তোমাদের হচ্ছে দ্বাদশ ভাবে। তো সেখানে তোমাদের বলবো যে কাউকে যেতে হতে পারে বিদেশে, কাউকে যেতে হতে পারে কাজের জন্য, বিদেশ যেতে হতে পারে, বিদেশ থেকে আমদানি, বিদেশ থেকে ইনকাম, এগুলো হতে পারে। তো এই মাসটাও, মানে ফেব্রুয়ারি মাসটাও কিন্তু তোমাদের ভালোই মাস, সমস্ত ক্ষেত্রে মাঝারি ফল, ব্যবসা, চাকরি, সমস্ত ক্ষেত্রে একটা মোটামুটি 65 থেকে 70% ভালো রেজাল্ট তোমরা পাবে সমস্ত ক্ষেত্রে। চলে আসছি মার্চ মাসে। মার্চ মাসটা তোমাদের একটু কঠিন মাস হবে। মার্চ মাসটা তোমাদের সপ্তম ভাবে যাবে রবি। তো ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দিতে পারে। মন্দা মানে দাম্পত্য সম্পর্কে মন্দা মানে একেবারে অবস্থা খারাপ। সেই সময় তোমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে নজর দিতে হবে। কোন কোন ক্ষেত্রে? দাম্পত্য জীবন সম্পর্কে, তারপর হচ্ছে যে পারিবারিক জীবনে, রোগ নিয়ে, এবং হচ্ছে শত্রু নিয়ে, এই সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে একটু ভাবতে হবে। সন্তান, কুকুর অনেকে বাড়িতে পোষে, এই যে শুনতে পাচ্ছেন এই ডাকগুলো, এগুলো হচ্ছে কুকুরের ডাক। কি কুকুর? কেউ বলে পথ কুকুর, কেউ বলে পেঙি। তো ভালো মন্দ বিচার আমি করছি না, তবে কুকুর কিন্তু অনেকে উপকারী বলে, তবে আমার মতে কিন্তু উপকারী খুব একটা নয়। পথ কুকুরগুলো আজকাল যা হয়েছে তা উপকারের থেকে অপকার বেশি করছে। এই যে কি সাউন্ড করছে দেখতেই পাচ্ছ তোমরা, শান্তি ব্যাহত করে, দুপুরেও করে, রাত্রেও করে। এখন আমাদের দেশের ট্র্যাজেডি হলো, যারা উপকারী তারা মরে যাচ্ছে, কমে যাচ্ছে সংখ্যায়, যারা ক্ষতিকর তারা বাড়ছে। আমাদের দেশের উপকারী জন্তু হচ্ছে যে, বা জাতীয় পশু বাঘ, তারা সংখ্যায় কমে যাচ্ছে, আর এদিকে কুকুরগুলো বেড়ে যাচ্ছে। এরা কি উপকার করে আমি জানি না, তবুও আমি সমালোচনা করছি না, কোনো ভালো মন্দ বলছি না, কেউ রাগ করবে না, কোনো পশুপ্রেমী থাকলে রাগ করবে না। আমি জ্যোতিষী হিসাবে বলতে পারি যে বাড়িতে কোনো কুকুর পোষা উচিত নয়।
এইটুকু বলতে পারি। তারপর তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা সেটা করতে পারো। আচ্ছা, যাই হোক, আমি এবার চলে আসি রাশিফলের বিচারে বা বর্ষফলের বিচারে। ফেব্রুয়ারি মাসটা বললাম মাঝারি ধরনের ফল পাবে। আর মার্চ মাসটা তোমরা ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে একটু গতি, মানে একটু বেগ পাবে। দাম্পত্য সম্পর্ক থেকে সমস্ত দিক থেকে তোমরা একটু বেগ পাবে, কারণ শনির সঙ্গে রবির সহাবস্থান থাকবে। এই শরীর স্বাস্থ্য, পরিবার, দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, কর্ম, চাকরি সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে এবং অবস্থা খারাপ হয়ে যাবে মার্চ মাস। এপ্রিল মাস আরও খারাপ। তোমাদের হচ্ছে যে অষ্টম ভাবে চলে যাবে রবি, শনি, শুক্র, রাহু, বুধ, এতগুলো মানে 5খানা গ্রহ অষ্টম ভাবে চলে আসবে, খুব খারাপ। সেই সময় সূর্যের গ্রহণ লাগবে, মানে রবির গ্রহণ লাগবে। এপ্রিল মাস আর মার্চ মাস খুব খারাপ যাবে, সমস্ত দিক থেকে খারাপ যাবে। শরীর স্বাস্থ্য, তারপর ব্যবসা বাণিজ্য, পরিবার, দাম্পত্য, প্রেম, বিবাহ, ওদিকে তোমার ব্যবসা, সমস্ত ক্ষেত্রে খারাপ, কিচ্ছু ভালো যাবে না, একেবারে যাবে না। মার্চ আর এপ্রিল একদম আন্ডারলাইন করে রেখে দাও। ওই দুটো মাসের জন্য তোমাদের সাবধান থাকতে হবে, খুব সাবধান। চলে আসছি পরবর্তী মাসে মে মাসটা রবিদেবকে দেখতে পাচ্ছি উচ্চস্থ অবস্থায় থাকবে। তো উচ্চস্থ অবস্থায় থাকলেও যে খুব ভালো থাকবে তা নাও হতে পারে, কারণ ওইদিকে রাহুর দ্বাদশ তোমার দৃষ্টি থাকবে, মানে রবি পড়বে, রাহুর নজরে থাকবে রবি। তো তাহলে রবির অবস্থা খুব উচ্চস্থ হলেও মানে স্বস্তিদায়ক হবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমাদের যেহেতু ওটা নবম ভাব, তাহলে পিতার সঙ্গে অমত, গুরুর সঙ্গে অমত, তো এদের সঙ্গে অমতের দরুন পারিবারিক শান্তি ব্যাহত হবে, মানসিক শান্তি ব্যাহত হবে। এদের সঙ্গে অমত হলে রবির যে দৃষ্টি থাকবে তোমাদের তৃতীয়ভাবে, ভাই বোনদের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সঙ্গে অমত হবে, এরকম হতে পারে। তো এইগুলো হবে। তো মে মাসটাও কিন্তু ভালো নয়। এবং তার পরবর্তী যে মাস জুন মাসটাও দেখতে পাচ্ছি রবির সঙ্গে বুধ থাকবে। তো এটা একটা মোটামুটি ওই 3টে মাস, মার্চ, এপ্রিল, মে, এই 3টে মাসের থেকে অন্তত জুন মাসটা ভালো যাবে, চিন্তার কোনো কারণ নেই। প্রথম হচ্ছে লগ্নপতি যদি অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু যতই কিছু করো, লগ্ন হচ্ছে আমি নিজেই বন্দি, আমি নিজেই অস্বস্তিতে পড়ে আছি, তাহলে আমার ভাগ্য কেমন হতে পারে, আমার ব্যবসা কেমন হবে, কেমন পরিবার থাকবে। আমি নিজেই খারাপ থাকলে পরিবার, ভাগ্য, ব্যবসা, চাকরি, কর্ম সব কিছু খারাপ হয়ে যাবে। তাই এই রবির অবস্থানটা তোমাদের সিংহ রাশির জন্য খুব ইম্পর্টেন্ট, এইটা একটা খুব ভালো দিক। তাই আমি বারবার রবির অবস্থানের কথা বলছি যে কেমন যেতে পারে জুন মাসে আমাদের ব্যাপারটা। জুন মাসে অনেকটা রেহাই পাবে, বাকি এই 3টে মাসে তো খুব খারাপ বললাম। তো জুন মাসে রেহাই পাবে, সমস্ত দিক থেকে অনেকটা রেহাই পাবে, যে কষ্টগুলো 3 মাস ধরে চলছিল সেগুলো থেকে অনেকটা রেহাই পাবে। তো জুন মাসটা মোটামুটি বলবো 60% ভালো রেজাল্ট পাবে। চলে আসছি পরবর্তী মাসে জুলাই মাসে রবি আবার রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন রাশিতে। তখন রবি আর বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে। এই জুলাই মাসটাও কিন্তু ভালো মাস, খুব ভালো মাস হবে, চিন্তার কোনো কারণ নয়। জুলাই মানে জুন থেকে শুরু হলো, জুলাই একবারে পরিপূর্ণ হয়ে যাবে। তো রবি আর বৃহস্পতি একসঙ্গে অবস্থান করলে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি। কোন কোন ক্ষেত্রে উন্নতি? তোমাদের সন্তানের উন্নতি, বিদ্যায় উন্নতি, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, প্রেমে উন্নতি। ওদিকে তোমাদের হচ্ছে যে যেহেতু দেবগুরু বৃহস্পতিও সঙ্গে থাকছে, তাহলে অষ্টমভাবে উন্নতি, মানে হঠাৎ করে বিমা থেকে লাভ হতে পারে, হঠাৎ করে উইলকৃত কোনো সম্পত্তি পেতে পারো, পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারো, হঠাৎ করে কোনো অর্থ পেতে পারো, এই সমস্ত ঘটনাগুলো ঘটবে ওই জুলাই মাসে। চলে যাচ্ছি, তাহলে জুলাই মাসটা বলবো খুব ভালো মাস, সব দিক থেকে ভালো যাবে। চলে যাচ্ছি পরবর্তী মাসে আগস্ট মাস। রবি যাবে কর্কটে, বুধের সঙ্গে সহাবস্থান করবে, তো এটাও একটা ভালো মাস। তো কর্কট রাশিতে যাবে, তখন রাহুর নজরে থাকবে। কিন্তু তবুও বলবো যে রবি আর বুধ একসঙ্গে থেকে তোমাদের দ্বাদশভাবে থেকে যারা বিদেশে থাকো,
তাদের উন্নতি হবে, এবং যারা বিদেশ যেতে চাও তখন বিদেশ যেতে পারবে এবং বিদেশে গিয়ে উন্নতি করতে পারবে, কর্মে উন্নতি, সমস্ত কিছুতে উন্নতি হবে, ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, বিদেশে গিয়ে তোমরা সেটেল হতে পারবে। সেই সময় সে সুযোগ আসবে যে কর্কট রাশিতে যখন রবি থাকবে তখন তোমরা বিদেশ যাওয়ার সুযোগ পাবে, মানে আগস্ট মাসে তোমরা বিদেশ যাওয়ার সুযোগ পাবে, তার আগেও পেতে পারো, এবং আগস্ট মাসটা বেশি তোমরা এই সুযোগটা বেশি বেশি করে পাবে। তাহলে বলবো এমনি অন্যান্য দিক থেকে কি ফল পেতে পারো, অন্যান্য দিক থেকে আমাদের ব্যবসা, শরীর স্বাস্থ্য, চাকরি বাকরি, যদি বলি দাম্পত্য, সমস্ত ক্ষেত্রে একটা মাঝারি ধরনের ফল পেয়ে যাবে আগস্ট মাসে। সেপ্টেম্বর মাসটা কেমন হবে? সেপ্টেম্বর মাসটা আমাদের রবি থাকবে বুধের সঙ্গে এবং কেতুর সঙ্গে থাকবে, তো এবং রাহুর নজরে থাকবে। তাহলে তাহলে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, আগস্ট মাসে কিন্তু রাহুর নজরে রবি থাকবে না, আমি ভুল বলেছিলাম, সেপ্টেম্বর মাসে থাকবে। সেপ্টেম্বর মাসে একবারে রাহুর নজরে থাকবে, এটা গ্রহণ দোষ তৈরি করবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু তোমাদেরকে আরও বেশি ধ্যান দিতে হবে। তাহলে আমি বলতে পারি জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস কিন্তু রবি তোমাদের সিংহ রাশির জন্য ভালো মাস। ওদিকে প্রথম দিকে যদি ধরি জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 2টো মাস ভালো মাস। মার্চ, এপ্রিল, মে এই 3টে মাস নোট করে রেখে দাও, খুব সাবধান থাকতে হবে সমস্ত ক্ষেত্রে। এবার চলে আসে সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে। সেপ্টেম্বরে আবার একটা খেলা শুরু হবে, সেটা হলো গ্রহণ দোষ তৈরি হবে রাহুর সঙ্গে রবির। তাহলে সেই সময় একটু সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে। তোমাদের সিংহ রাশিতে চলে যাবে রবি, এবং যখন রাশিতে চলে যাবে তখন কিন্তু শরীর নিয়ে সাবধান থাকতে হবেই। বিশেষ করে পেটের রোগ এবং হার্টের রোগ যাদের আছে তাদের জন্য সাবধান থাকতে হবে, রোগ নিয়ে সাবধান থাকতে হবে। এবং কেতু যেহেতু আছে সঙ্গে, তাই অবশ্যই সাবধান থাকাটা ভালো। তবে ইনকাম বাড়বে, ব্যবসা বাড়বে, তোমাদের সঞ্চয় হবে সেই মাসে। কিন্তু রোগ হলে কিন্তু সঞ্চয়টা হবে না, তাই বলছি অবশ্যই, যেহেতু কেতু আছে তোমাদের ওখানে রাশিতে থাকবে, তাই সাবধান থাকতে হবেই, একটু চিন্তার কারণ আছে। বাকি যদি বলি যে সমস্ত ক্ষেত্রে কেমন ফল হতে পারে সেপ্টেম্বর মাসে, আমি বলবো 60% ভালো রেজাল্ট আছে। যদি রাহুর দৃষ্টিটা থাকতো তাহলে কিন্তু আমি বলবো যে 80%, কেন 90% ভালো ফল হতো, কিন্তু রাহুর নজর আছে তাই বলবো না যে ভালো ফল। সেপ্টেম্বর মাসটা সাবধান থাকতে হবে। চলে যাচ্ছি পরবর্তী মাসে অক্টোবর মাস। অক্টোবর মাসটা রবি চলে যাবে কন্যা রাশিতে, রবির সঙ্গে আবার বুধের দেখা হবে, তখন সহাবস্থান করবে রবি বুধ একসঙ্গে। দেখা করলেও শনির দৃষ্টিতে চলে আসবে রবি, তখন কিন্তু আবার একটা সমস্যা, দাম্পত্য সমস্যা, ব্যবসায় সমস্যা, ব্যবসায় কঠিন অবস্থা থাকবে। শনি তখন বক্রী থাকবে অক্টোবর মাসে, তো এরকম বক্রী শনি দৃষ্টি পেলে তখন একটু সাবধান হয়ে যেতে হবে। শনি অবশ্য বক্রী হয়ে যাবে তোমাদের আগস্ট মাসেই, তাই সেই আগস্ট মাসে বক্রী হলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত শনি বক্রী থাকবে। তাই এই সমস্ত ক্ষেত্রে দাম্পত্য, ব্যবসা, তারপর হচ্ছে যে সঞ্চয়, এই সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে সাবধান হয়ে থাকতে হবে অক্টোবর মাসে, এগুলোতে একটু প্রভাব পড়বে। চলে আসছি পরবর্তী মাস নভেম্বর মাস। নভেম্বর মাসে আমাদের রবি থাকবে নিচস্থ হয়ে তুলা রাশিতে, তাহলে তখন কিন্তু ওদিকে বৃহস্পতির দৃষ্টি পাবে রবি। বৃহস্পতি তখন কর্কট রাশিতে চলে আসবে, তো তখন কর্কটে চলে আসবে মানে বক্রী হয়ে, তো চিন্তার কিছু নেই, তবুও দৃষ্টি পাবে রবির। তাহলে নভেম্বর মাসটা অনেকটা ভালো থাকবে, কি শরীর স্বাস্থ্য, ইনকাম, কর্ম, সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে, ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে। পিতার সঙ্গে যে মতান্তর হয়ে গেছিলো মে মাসে, তো সেই ব্যাপারটা অনেকটা কেটে যাবে, মানে পিতার আশীর্বাদ পাবে, তার সঙ্গে মতান্তর দূর হবে, ভুল বোঝাবুঝির অবসান হবে। তো ব্যবসা, দাম্পত্য, পরিবার সমস্ত কিছু নিয়ে একটা নভেম্বর মাসটা ভালো ফলই পাওয়া যাবে। তো সন্তান, শিক্ষা, ভালো ফল পাওয়া যাবে যখন বলবো, তার মানে জানবে সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। এবার চলে আসছি শেষ মাস ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের জন্য বলবো যে রবি চলে যাবে বৃশ্চিক রাশিতে। রবি, মঙ্গল ও শুক্র একসঙ্গে সহাবস্থান করবে, তখন কি হতে পারে, তোমাদের চতুর্থভাবে দারিদ্র দোষ তৈরি হবে, তাই তখন তোমাদের গৃহে একটু বিবাদ দেখা দিতে পারে, গৃহ শান্তি ব্যাহত হতে পারে। পারিবারিক শান্তি এবং মানসিক শান্তি ব্যাহত হলে কি হবে না, অর্থকড়ির টান দেখা দেবে। তো অর্থকড়ি নিয়ে সাবধান থাকতে হবে, এবং কর্মজীবনে টানাটানি শুরু হবে। তো কর্মজীবনে তখন একটু ক্রাইসিস আসতে পারে, কারণ তোমাদের কর্মগতি শুক্র তখন কর্মর দিকে দৃষ্টি দেবে, মানে ওদিকে বিশ্ব রাশিতে দৃষ্টি রাখবে, তখন কর্ম নিয়ে সমস্যা দেখা দিতে পারে, এটা সাবধান। তখন অনেকেরই কর্মচ্যুতি ঘটে যাবে, তো সেই থেকে সাবধান থেকো। বাকি সমস্ত ক্ষেত্রে কি বলবো যে শরীর স্বাস্থ্য, বিদ্যা, বিবাহ, সন্তান,
চাকরি, ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফল পাওয়া যাবে, একদম মোটামুটি ফল। কারণ রবি শুক্রের সঙ্গে যদি যুক্ত থাকলে খুব একটা ভালো অবস্থায় থাকবে না, তাই বলবো যে মোটামুটি ফল পাওয়া যাবে। তো এই হলো জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের একটা বর্ষফল। আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আরও অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু সিংহ রাশির মানুষেরা আমার ভিডিওর প্রতি বিশেষ আগ্রহ রাখে না, তাই আমি ডিটেলসে বলতে আর চাইলাম না। তবে তার আগে বলে রাখি যে আমাদের সিংহ রাশির জন্য মিত্র রাশি কোনগুলো। সিংহ রাশির জন্য মিত্র রাশি হলো বৃশ্চিক, বৃশ্চিক, মীন, ধনু, এই মেষ, এরা হচ্ছে যে আমাদের সিংহ রাশির মিত্র রাশি। এবং কর্কট রাশিটাও কিন্তু মিত্র রাশি। চলে আসছি শুভ বার। শুভ বার রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। শুভ তিথি যদি হয় তাহলে বলবো প্রতিপদ, দশমী, পূর্ণিমা, অমাবস্যা শুভ তিথি। আচ্ছা, শুভ রত্ন হচ্ছে চুনি, পোখরাজ আর লাল প্রবাল। শুভ ধাতু তামা ও সোনা। শুভ মন্ত্র ঐং। শুভ কবচ মাতঙ্গী। মাতঙ্গী মাতার কবচ তোমাদের ধারণ করতে হবে। এবং শুভ রুদ্রাক্ষ যদি বলা হয় তাহলে অবশ্যই বলবো তোমাদের জন্য যে একমুখী রুদ্রাক্ষ এবং সাতমুখী রুদ্রাক্ষ তোমাদের খুব দরকার। যদি সম্ভব হয় যে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করো, তোমাদের এই বছরে সঞ্চয় হবে, বুদ্ধি খুলবে। বিভিন্ন সময় রবি ও বুধের একটা কম্বিনেশন দেখা যাবে একসঙ্গে বেশিরভাগ সময়। তাই রবি ও বুধকে যদি তোমরা স্ট্রং করতে পারো তাহলে কি হবে, তাহলে হবে ইনকামে বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে। যাই হোক, তোমরা এটা করতে পারো, আমার এটা মত রইল। তোমরা যদি সংগ্রহ করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, আমি এই তোমাদেরকে বলবো যে এইটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।